আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে রামাদান সিরিজে স্বাগতম। আর আজকে তো সকাল থেকে বাসায় ছিলাম, আজকে কোথাও যাব না। আর এই তো ছাদ থেকে অনেকগুলো বেগুন পেড়ে নিয়ে আসছি আজকে। আর অনেকগুলো এবার বেগুন হয়েছে ছাদে, অনেকবারই আনা হয়েছে অনেকগুলো বেগুন। আর বেগুনগুলো দেখতেও খুব সুন্দর, তো এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। এইবার অনেক দিনই বেগুনি বানানো হয়েছিল এই গাছের বেগুন দিয়ে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে একদম, মানে কোনো ধরনের সার ছাড়া বেগুন। আজকে রয়্যাল হাট থেকে ইফতার আনার কথা ছিল, বাট সেখানে যে কোনো সিরিয়াল পায়নি, ইফতার সব শেষ হয়ে গিয়েছিল। যেহেতু দেরি করে গিয়েছিল তাই দারুল কাবাব থেকেই নিয়ে আসছে, চাপ নিয়ে আসছে, তারপর তান্দুরি চিকেন, পরোটা, এগুলো নিয়ে আসছে। আর বাসায় আমি লাউয়ের সেমাই রান্না করেছিলাম, ফ্রুটস ছিল, মানে জুস ছিল, এগুলো দিয়েই আজকে ইফতার করব। আর লাস্টের মানে রমজানের লাস্টের দিনগুলোতে এমনিতেও ইফতার বানানো হয় না বাসায়, মানে বানাই না, ভালো লাগে না। তো এরপর ইফতার করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, নামাজ পড়েছি। আর নামাজ পড়ে আজকে সেহরির প্রিপারেশন নিচ্ছি। এইখানে আজকে মজার একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, এভাবে বাসায় ট্রাই করতে পারেন। তো আমি ভর্তা বানানোর জন্য এখানে ব্রোকলি নিয়ে নিয়েছি। ব্রোকলিগুলো ছোট ছোট পিস করে দেন বয়েল করে নিয়েছি। এর মধ্যে সামান্য লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, একদম সফট করে সিদ্ধ করেছি। এরপর আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, বেশ খানিকটা সরিষার তেলে আমি এখানে দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিয়ে নিতে পারেন। এর মধ্যে শুকনা মরিচ দিয়েছি, তারপর কাঁচা মরিচ দিয়েছি, তারপর রসুনের কোয়া দিয়েছি, কিউব করে কেটে পেঁয়াজ দিয়েছি। আর আপনারা এগুলো আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, আমি মেজারমেন্টটা বললাম না। তো এই তো আমি সব কিছু একসাথে ভেজে নিয়েছি। আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তো এটা ছিল সামুদ্রিক চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছটা আমি খোসাটা ফেলে এরপর দুইটা চিংড়ি মাছ এখানে দিয়েছি। আর দুইটা চিংড়ি মাছই অনেক বড় ছিল, প্রায় এক মুঠোর মতো হয়ে যাবে এরকম বড়। তো এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজার পরে এটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে ভর্তা করে নিয়েছি। আর ব্রোকলি সিদ্ধটা আমি সিদ্ধ করে রেখেছি, এটা মানে যেই ডিশের মধ্যে আমি ভর্তাটা বানাবো সেখানে নিয়ে নিয়েছি। আর ব্লেন্ড করে রাখা যে ভর্তাটা ছিল সেটা একসাথে নিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয় খেতে, গরম ভাতের সাথে তো অনেক মজা হয়। শুধু এই ভর্তা দিয়েই অনেকগুলো ভাত খেয়ে ফেলা যায়, এত মজা হয় এই ভর্তাটা। আর ব্রোকলি অনেকেই পছন্দ করেন না, ব্রোকলি এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন, মানে ভর্তা করে, তাহলে ব্রোকলির টেস্টটাও পাওয়া যাবে, ভর্তার টেস্টটাও পাওয়া যাবে। মানে আমি যেটা বোঝাতে চেয়েছি এটা মানে অনেকেই ব্রোকলির ফ্লেভারটা একদমই পছন্দ করে না, মানে ব্রোকলিও যে মজা হয় সেটা মানে এই ভর্তাটা বানালে বুঝতে পারবেন। প্রতিটা খাবারের জিনিসই মাশাআল্লাহ অনেক মজা, বাট সেটা যদি মজা করে রান্না করা যায় তাহলে অনেক, মানে এটার অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। তো অনেকেই যদি মানে ব্রোকলি খেতে না পারেন তাহলে এইভাবে ভর্তা করে খেতে পারেন। তো এই তো আমি কথা বলতে বলতে একদম ভর্তাটা বানিয়ে ফেলেছি। এখানে সবগুলো ব্রোকলি একসাথে চটকে নিয়েছি আমি যেই ব্লেন্ড করে রেখেছিলাম যেই ভর্তাটা ওইটার সাথে। তো ভর্তাটা ব্রোকলিটা মানে একদমই সফট হয়ে গিয়েছিল। আর মানে এতই মজা হয়েছিল যেটা বারবার বলছি, খুবই মজা। ব্রোকলি যারা খান না তারা একবার হলে এই ব্রোকলি ভর্তাটা খাবেন। এখন আমি মেখে রাখা যে ভর্তাটা করেছি এটা আবার যেই প্যানের মধ্যে আমি সব কিছু ভেজে রেখেছিলাম, পেঁয়াজ, চিংড়ি মাছ, কাঁচামরিচ, সেগুলোর মধ্যেই আমি ভর্তাটাকে ভেজে নিব। আর আমি এখানে কোনো তেল ইউজ করিনি, আগের যেই তেলটা ছিল প্যানে সেটার মধ্যে দিয়ে দিয়েছি ব্রোকলির ভর্তাটা। তো এখন চুলার আঁচটা বাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই এই ভর্তাটা একদম পারফেক্টলি হয়ে যাবে। আর এইভাবে
চাইলেও এভাবে রান্না করে নিতে পারেন, না চাইলেও সমস্যা নাই, যেভাবে ভর্তাটা বানিয়েছিলাম ওইভাবেও খাওয়া যায়। আর এভাবে আরেকটু রান্না করে নিলে ফ্লেভারটা একটু ভালো আসে, খেতে অনেক ভালো লাগে। তো এই তো আমার ভর্তাটা একদমই রেডি হয়ে গিয়েছে। তো আমি এখন হচ্ছে সার্ভিং ডিশে হচ্ছে নিয়ে নিচ্ছি ভর্তাগুলোকে। আর আমি সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে হচ্ছে সাজিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি সার্ভ করে দিব। এই তো অনেক মজার ব্রোকলি ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। আর আজকের ব্লগটা কেমন লেগেছে, রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।